ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। শনিবারের সকাল, ফুটবল হয়েছে। আজকে আর্জেন্টিনা জার্সিটা পরে গেছিলাম, 3টে স্টার দেখে না মনটা ভালো হয়ে যায়। জার্সিটা খুব সুন্দর করেছে এবারে। যাই হোক, আজকে আমাদের ঘরে পুট্টির কাজ শুরু হচ্ছে, মানে ঘষাঘষিগুলো শুরু হবে প্রায়, মানে ড্যাম প্রুফ যে কেমিক্যাল এনেছি। আর সকালবেলা কি ডিম নিয়ে আসলাম, ভাত খাবো, অল্প একটু ভাত আছে, খিদে পেয়েছে। আর আজকে এসআইআর এর ফাইনাল লিস্ট দেবে 28 তারিখ। কেন বলছি, কারণ আজকে যখন কয়েক বছর ব্লগটা দেখবো, তখন যে এই দিনে এসআইআর এর লিস্ট দিয়েছিল, সো ওটাও চেক করতে হবে আজকে। সো চলো হাত মুখ দিয়ে আগে ফ্রেশ হয়ে নিই। রাস্তে মে গম মিল গয়া হ্যাঁ। এই যে এই ড্যামগুলো যেগুলো বেরিয়েছে, বেশিরভাগই বারান্দাটা রান্নাঘরেই হয়েছে। এই যে এগুলো হচ্ছে গিয়ে সব ধুয়ে দেবো। এই ঘরে সেরকম নেই। এই যে এই রুমে এইখানটাও এরকম ছোটো ছোটো ড্যাম বেরিয়েছে, এইগুলোই কেমিক্যাল দিয়ে ওয়াশ করবে। টুকটাক এই ঘরেও আছে, তবে এদিকটা অতটা নেই যতটা বাইরে রয়েছে। আজকে ব্রেকফাস্টেই ভাত ছিল, দুটো ডিম ভেজে নিয়েছি। জলটা কিভাবে দেবে? কি জল বলেছে এখন জলের কথা? হ্যাঁ হ্যাঁ। আর ওখান থেকে তো বিশাল জোরে স্পিডে জল পড়বে। না খুলে হয়তো এখান দিয়ে সিটিং হলে এখান দিয়ে, নয়তো ওই দিক দিয়ে, নয়তো পিছু দিয়ে। তুমি এই পাইপটা জানাতে টুকটি নাও না। এইটা ঢুকে না ওই দিক কোনটা? না জানলা দিয়ে ঢোকাবে, কিন্তু ডাইরেক্ট এই জলটা না ওটা ফোর্সটা বেশি, পুরো ভেসে যাবে। আসার কথা আরো সকালে, কিন্তু অনেক লেটে এসছে। যাই হোক, আজ থেকে মোটামুটি আবার কাজ চলেছে। মাঝে অনেকদিন বন্ধ হয়েছিল, সবাই খুব বিরক্ত ছিল যে কেন হচ্ছে না, লোক পাচ্ছি না, এই পাচ্ছি না। আর একটু আগে আমাকে ফোন করেছে আরেকটা দাদা, যার সাথে আবার কথা হয়েছিল, ওই দাদাটা রোজ যে ঘোরাচ্ছিল, ওই দাদাটা ভালো কাজ করে, ওনাদের করার ইচ্ছা ছিল। আজকে ফোন করে বলছে আমি এসেছি, আর আমাদের পসিবল না, কারণ আমরা অলরেডি একজনের সাথে কথা বলে নিয়েছি। এই দাদাটাও ভালো কাজ করে। এখন এই পাইপটা আমরা খুলবো, কারণ এইখান থেকে ডাইরেক্ট জল নিলে অনেক ফোর্স। মুখটা যেন ভাঙে ঠাঙে না, একটু আসতে পারবো। সরো নাহলে আমি খুলে দিচ্ছি। ওটা টানলেই খুলে যায় বাবা। হ্যাঁ, ওটা টানলেই খুলে যাবে। এই যে হ্যাঁ, তো বেঁধে দে, ওটা বেঁধে দিতে হবে, ওটা বেঁধে দিলে তো হয়ে যাবে। টাইট করে বেঁধে দিলে ওটা হয়ে যাবে। ব্যাস। কি করছো? ঘরটা কি নোংরা করে গেছিস, যেখানে সেখানে প্লাস্টিক ফেলিস। আমি করেছি? পুরো নোংরা হয়ে গেছে। চায়ের কাপ এগুলো তো সব যারা হচ্ছে গিয়ে কাজ করেছে তারা করেছে। এত নোংরা হলে যে চায়ের কাপগুলোকে আমি মিলেছি, এত চায়ের কাপ, বিস্কুট, এগুলো বাবা চা খেতে এগুলো। আর ফল সিলিং এ কাজ হয়েছে সেটার নোংরা। প্রথমে জল দিয়ে ঘষে ধুতে হবে, তারপরে কেমিক্যাল দেবে, তাই তো? আচ্ছা, বলটা জাগলিং করছিলাম, রাইনটা এসছে। বল পারবি না। আমি পারবো, কিন্তু ওখানে দেখাবো না সবাই আমার বোন। তুই কর। ভিডিও করতে করতে হয়, ভিডিও করবো নাকি? ওটা কি করছো তুমি? ও তো হ্যাঁ নির্দোষ, প্রেম কি মারা জপতে জপতে मैं तो हूँ वरना। ये है हमारा रान्नाघर, ये हमारा वॉशरूम, और ये हमारा दादा का घर, और हम ये पार्टी करेंगे। কি অবস্থা ঘরটার, আমি শুধু সেটাই দেখছি। এইটা দেখো, এগুলো ওরা নোংরা করে দিয়ে গেছে। বিমলের পিকও ঘরে ফেলে গেছে। এই যে 2 টাকা পেয়েছি, ঘরে পড়ে আছে। পুরো ঘরটার অবস্থা খারাপ। ধুলোয় পুরো ঘর ভরে গেছে, জল দিয়ে ঝাঁপ দিতে হবে। ঘরটা এবার ভালো লাগছে, ঝাড় দিয়ে দিয়েছি। কত ময়লা, শেষই হচ্ছে না। এগুলোর জন্য বেশি নোংরা লাগছিল, যেগুলো ফল সিলিং এর বোর্ড। বারান্দাটা ছাদ দিলেই কমপ্লিট। হাঁপিয়ে গেছি ঝাঁপ দিতে দিতে।
ধরতে এসছি, চল হাত দে। না আর পাচ্ছি না। বাবা অবস্থা খারাপ হয়ে গেছে, বলছি ক্যামেরা ধরছি। বাবাকে কি হাত দেওয়াবো? শয়তান মেয়ে। বাইরে হয়েছে, বারান্দায় রাখতে বলেছে শনিবার। উফ, এবার কি সুন্দর লাগছে। ফুটবল একটা আলাদা ভালোবাসা। भी तो लगे हैं बाबा अभी दिल मेरा धड़कनों से तेज है किस मोड़ पर मैं तुझको पुकारूं नहीं कोई मना तो न दोगे अगर मैं बता दूं मेरे दिल में क्या है तू मुझसे निगाहें चुरा तो न लोगे अगर बढ़ गई है बेताबिया कोई मुझसे दामन चुरा तो न लोगे डरता है दिल धड़कते हुए तुम सनम हमारे तुम्हारे हुए पागल हुआ আর দিবি না? গানটা লিরিক্সই ভালো মাথায় আসছে না। এই গানগুলো আলাদা, ওল্ড ইজ গোল্ড, ক্লাসিক সং সব। মোটামুটি হয়েছে। বাবা বলছে শনিবার বাইরে ঝাঁপ দিয়ে কিছু ফেলবে না, ওখানটা থাক, কালকে ফেলে দেবো। স্নান ঠান করে আসলাম 3:35, অ্যাকচুয়ালি কাছাকাছি করছিলাম যেন দেরি হয়ে গেল। জার্সি দুটো কেচে দিয়েছি, কাল যেটা পড়েছি আজ যেটা পড়েছি। ডেইলি কাছে কি কষ্টটা কম হয়। বাবা রানী তো আজকে উপোস, আর বাবা মানত করেছে যে রানী সুস্থ হয়ে গেলে জন্ডিস, বাবা হচ্ছে উপোস থাকবে। তো আজকে উপোস হয়ে গেছে, রানী উপোস হয়ে গেছে। বাবা দোকানে যায়নি আজকে, আর মা খেয়ে নিয়েছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এই যে এই জার্সিটা কেচে দিয়েছি, আর এই জার্সিটা কেচে দিয়েছি। কত মোজা কেচে দিয়েছি দেখো। ঘুরতে গেছিলাম তখন জমেছে, তার বাড়িতে ছিল কয়েকটা হারিয়েও গেছে, আরও আছে। তো এই কটা কেচে দিয়েছি আপাতত। শনিবার নিরামিষ, আলু ভাতে, ডাল, মুগ ডাল, আর হচ্ছে কি বিনস আলু দিয়ে তরকারি, এই দিয়ে খাবো। এখন বাজে 7:30, বিকালে একটু ঘুমিয়ে টুমিয়ে মাঠে গেছিলাম, তারপর আসলাম। আর এখন আমি আমার একটা বন্ধু যাচ্ছি খেলা দেখতে। শ্রীনগরে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এর আগের দিন গেছিলাম আমি আর সন্দীপন, আজকেও যাচ্ছি আবার। আবার তো সন্ধ্যা দেখি খবর দেখছে বসে বসে, আর মা সিরিয়াল দেখতে পাচ্ছে না। সিরিয়াল দেখতে না আছে দুঃখে এখানে বসে আছে। বাবা 8টায় তোমাকে কি আটকাবে? 8টায় কি হয়? ফাইনাল লিস্ট বেরিয়েছে, আমাদের সবার নাম আছে। তোমাদের কাদের কাদের নাম ঠিকঠাক আছে জানিবে। একটু কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেল করো। অনেকে দেখাচ্ছে যে অনেকে সুইসাইড করছে, এটা সেটা হচ্ছে। তো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করো, ভরসা রেখো, সব কিছুর উপরে সব ঠিকঠাকই হবে আশা করা যায়, এটাই বলার। তো আমাদের বাড়ির প্রত্যেকেরই নাম এসছে। তো চলো খেলা দেখতে যাই। গরম লাগছে, পাখা চালাতে ইচ্ছে না মা আর বাবা। তো খেলা দেখতে যাই, চলো। চলে এসেছি আমরা খেলা দেখতে। সন্দীপ আর বনিও এসছে আমার সাথে। জায়গা পাচ্ছি আমরা, অনেক কষ্টে আমরা এই দিকটা দাঁড়িয়েছি, জায়গা কম। চলছে খেলা, খেলা চলছে। এই যে শুভ এসছে দেখা করতে, ওখানে দোকান চুল কাটে, মানে সেলুন। আয় চল, সবাই আছে। করে মুড়ি নিয়ে এসছে বাইরে দিয়ে, কিনে বলে মাখিয়ে নিয়ে এসছে। দেখ বসার জায়গাও নিয়ে এসছে। এটা কি আছে? এইটুকানি মুড়ি, ডিম ভাজা আছে, খা। আমি দুপুর থেকে খেতে মুড়ি মাখা খাচ্ছি, বেশ ভালো মাখিয়ে এনেছে। যুবসংঘ মাঠে আমাদের যে বন্ধুরা খেলে, ওদের গ্রুপটা নাম দিয়েছিল, ওরা হেরে গেল একটু আগে। লাল ড্রেস পরে যাওয়া ছিল। ওয়াশরুমে গেছিলাম একটু, আর এই একটা চিপস কিনলাম। খেলা দেখতে না এটা সেটা খেতে মন যায়। আর মাঠে যেখানে এটা সেটা আছে, খাওয়া হবে। চলো, রাস্তার উপরে মাঠটা, এখানে দুর্গাপুজো হয়, আমি আসি, তোমরা দেখেছো, নেট ফেট দিয়ে রেখেছো ওর জন্য। আমরা এসছি শুভর সেলুন দেখতে। ভালো, কটা অবধি সেলুন খোলা থাকে শুভ? অনেক খাবার দিচ্ছে, মিষ্টি দিয়েছে। আমরা এই গজা দুজন ভাগ করে খাচ্ছি। হ্যাঁ
বললাম দোকান থেকে ইস্যু ঝামেলা শুরু হয়েছে খেলার মাঝে। তাই বাবা তার কাছে শনিবার চট নিয়ে এসে এখন বসে বসে খেলা দেখছি, বসার কামড় খাচ্ছি, সেকেন্ড সেই ফাইনাল হচ্ছে। খেলা চলছে, হালকা খিদে পেয়েছে, ঘুগনি খাওয়া ভাবছি, এখন ঘুগনি হচ্ছে কি ওখানটা জল ঘুগনি জুস বিক্রি হচ্ছে না, সন্দীপান চা খায় বলছে, চা খাইতে এসছে। এখন 11:52 ওই খেলা দেখে বাড়ি যাচ্ছি। আজকে একটা টিম ফাইনাল উঠেছে, কালকে আবার হবে, কালকেও দেখি আমরা যাবো। আমাদের বেশ ভালো লাগে ফুটবল দেখতে। রাস্তার ধারে বড় বড় পাইপগুলো ফেলে রেখেছে, এগুলো কি কাজের জন্য ফেলেছে আমি ঠিক বুঝতে পারছি না। ও মা, মজা রাখলো, মোজাগুলো শুকিয়েছে না, ভেজা, এত বেলার কাছ থেকে শুকায়। জার্সি দেখি না, জার্সি হালকা শুকিয়েছে, প্যান্টটা শুকায়নি পুরো। জার্সিটা সেরা করেছে এবারে। কি গো, ঘুমিয়ে পড়েছো? ভাত খেয়েছো? রাতের বেলা একদম সিম্পল খাবার, দুপুরে যাচ্ছে তাই বাবা এতটা তরকারি আর মা চাটনি করেছে, ভালো লাগলো এটা দেখে। ব্লগটা শেষ করছি সকালবেলায়। কাল রাতে খেলা দেখে এসে তারপর ভাত খেয়েছি, ঘুমও আসছিল না, কারণ গরম লাগছিল, আবার হালকা পাহাড়ে ঠান্ডাও লাগছিল, তো ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে। সো ব্লগটা শেষ করছে, শেষ করানি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। আজকে রাতে খেলা দেখতে হবে, আজকে ফাইনাল আছে, চলো টাটা।